নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আলু দিয়ে চিকেন কষা। কড়াই গরম করতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। পর নাড়াচাড়া করে নেব। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। পুরো অন্য রকমভাবে আলু দিয়ে চিকেন কষা। আলুগুলো উল্টে পাল্টে দেব, যাতে সমানভাবে ভাজা হয়ে যায়। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এলাইচি আর লবঙ্গ। সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা গোলমরিচ। এরপর একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন, আদা আর পেঁয়াজ। এখানে আমি সামান্য পেঁয়াজও বেটে রেখেছিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে, আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। এরপর আবারও নাড়াচাড়া করে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে। মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে, পুরো জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এরপর আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এরপর আমি দিয়ে দেব লাল লাল করে ভেজে রাখা আলুগুলো। এরপর আবারও মিশিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে গেছে, চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি জল ইউজ করব না, পুরো শুকনো শুকনো চিকেন কষা হবে। রুটি বা পরোটার সাথে খুব ভালো হয় খেতে। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দিয়ে দেব সবশেষে ধনেপাতা কুচি। আবারও নাড়াচাড়া করে নেব। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রেডি আমার আলু দিয়ে চিকেন কষা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি চিকেন কষা।